হ্যালো বন্ধুরা, ঈদের ছুটিতে বেশ কয়েকদিন লকডাউনে ছিলাম। অবশেষে লকডাউন ভেঙে আমি এখন বাহিরে বের হলাম। তাই আর দেরি না করে এবার ঈদে মুক্তি পাওয়া ছবি আরফান নিশোর দম সিনেমাটি দেখার জন্য আমি প্রস্তুত হচ্ছি। সিনেমা দেখতে যাব, একটু কটকটি না সাজলে কি হয় বলেন? তারপর আমি নিয়ে নিলাম আটা, ময়দা, সুজি। এরপর ভাবলাম একটু আটা ময়দার সাথে একটু তো পানি দিতেই হবে। পানি দিয়ে এরপর ফাইনালি আমার লুক। চলে গেলাম সিনেমা হলে। গিয়ে দেখে আমি আমার মানিব্যাগটা আনতেই ভুলে গিয়েছি। এরপর আমার সাথে একটি মিষ্টি আপু ছিল। তাকে রিকোয়েস্ট করলাম যে আমার সিনেমা হলের টিকেটের টাকাটা তুমি দিয়ে দাও। এক কথায় দেখি সে রাজি হয়ে গেল। অবশ্যই রাজি হবে না কেন? কারণ সে অল টাইম ধনী মানুষ। আমি কিন্তু ধনী মানুষদের আশেপাশে থাকি, গরিব মানুষদেরকে বেশি পাত্তা দিই না। যাই হোক, এরপর দেখি সিনেমা হলে অনেক মানুষ। হাই হাই, তার থেকে সবথেকে গরিব আমাকেই লাগতেছে। হঠাৎ করে দেখি আপু আমাকে একটা কালো পানি এনে দিল। দিয়ে বলল, "এটা খা। এটা খাওয়ার পর অন্তত দেখব তোর স্বভাবটা যদি একটু পরিবর্তন হয়।" আমি কিছু কথা না শুনে কালো পানিটা খাওয়া শুরু করলাম। কারণ আপু আমার উপরে বিরক্ত, কারণ আমি অল টাইম তার কাছে ভিক্ষা চাই। যাই হোক, এরপর আপুকে একটু পটানোর জন্য, মনটা ভালো রাখার জন্য তার সাথে একটু ভিডিও করা শুরু করলাম। হলে দেখি অনেক মানুষ। আমি দেখি যে না, আমার মতন অনেক পাগলেই আসছে দম সিনেমা দেখার জন্য। সিনেমা শুরু হওয়ার আগে আমি একবারের জন্য চিন্তা করিনি যে আমি নায়কের নামের প্রেমে পড়ে যাব। শাহজাহান নূরের প্রেমে আমি পড়ে গিয়েছি। এই নামটা আমার এত ভালো লেগেছে যে আমি চিন্তা করে নিয়েছি, বিয়ে যদি করতে হয় আমাকে, তাহলে আমি শাহজাহান নূর নামের ছেলেকেই বিয়ে করব। সিনেমার মধ্যে শাহজাহান কিন্তু অনেক রোমান্টিক ছিল, আর সে কাবাডি খেলা খুব ভালো পারত। তাই ফাইনাল করেই নিলাম, বিয়েটা এই বছর করেই ফেলবো। পূজা চেরি থেকে আমি একটা জিনিস শিখে নিয়েছি, স্বামীর হাত কখনো ছাড়া যাবে না। সিনেমার রোমান্টিকতা দেখে আমি আমার ভবিষ্যৎ হাজবেন্ডকে মিস করা শুরু করলাম। এরপর ভাবতে ভাবতে আমি 1 মিনিট ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে আমার চোখে হাত দিয়ে দেখে আমার চোখ দিয়ে বন্যা বয়ে যাচ্ছে, কারণ এই সিনেমার মধ্যে শাহজাহান নূরের অনেক ধৈর্য ছিল। তাই ফাইনাল সিদ্ধান্ত হয়ে গিয়েছে, শাহজাহান নূর, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। যারা এখনো পর্যন্ত শাহজাহান নূরের প্রেম কাহিনী দেখেন নাই, তার জীবন গল্প এখনো বাকি আছে, তারা প্লিজ এখনই যে সিনেমা হলে দম সিনেমাটা দেখে আসুন।